বলেন, ও মানব সম্প্রদায়, তোমার জানটাও আমার আমানত, তোমার মালও আমার আমানত, তোমার হায়াতও আমার আমানত, তোমার মওতও আমার আমানত, তোমার পা থেকে মাথা পর্যন্ত যা কিছু দিয়েছি এবং তুমি পৃথিবীর জমিনে যা কিছু করবে এসব কিছুই হলো আমার হাতে আমানত। এই আমানতের ব্যবসা যদি করতে হয় তাহলে ভালো জায়গায় করতে হবে। আর যদি ব্যবসার জায়গা তোমার খারাপ হয়ে যায় তাহলে চালানার মূল্য হবে না, কোনো সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। চোখ বন্ধের পর দেখতে পারবে শুধু আমার আযাব আর আযাব। তাহলে রব্বে কারীম বললেন, ব্যবসা করলে আমার সাথে করতে হবে। কার সাথে করতে হবে? কোরআনে সূরা বাকারায় রয়েছে, ব্যবসা যদি করতে হয় কার সাথে করতে হবে? আল্লাহর সাথে করতে হবে। আপনি বলবেন, হুজুর আল্লাহর সাথে ব্যবসা করা যায়? আপনার টাকা যদি ভালো জায়গায় যায় আল্লাহর সাথে ব্যবসা হয়ে গেল। সূরাতুল মুজাম্মিল, আপনার টাকা যদি আল্লাহর জন্য হয় আল্লাহর সাথে ব্যবসা হয়ে গেল। আপনি যদি কাউকে সালাম দেন, সুন্দর কথা বলেন, মালিকে বলে আমার সাথে কথা বললো, সুবহানাল্লাহ বলে আমার সাথেই কথা বললো। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখো না বান্দা আমার সাথে কথা বলে, আমার সাথে কথা বলে। কোরআন কার? জবান কার? কোথায় আছে? লোহে মাহফুজে। কোথায়? লোহে মাহফুজে। তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার সাথে কথা বলতেছে, আমার সাথে কি বলে? কথা বলে। আচ্ছা, মালিকের সাথে কথা বললে আপনি ঠকবেন না জিতবেন? জিতবেন। আমি বুঝাইতেছিলাম, যদি কোনো জিনিস দিতে হয় কার জন্য দিতে হবে? কথা বলুন, কার জন্য? আল্লাহর জন্য, সওয়াবের নিয়তে। এরপরে বলতেছে, যদি কোনো জায়গায় দেওয়া যাবে না, এখানে দিলে গুনাহ হবে, এটাও ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। নিষেধ করা হচ্ছে, এই কাজ করা যাবে না, এটাও কার জন্য? ওয়ামানা আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তখন তুমি তোমার বুকে হাত দাও, হাত দিয়ে বলো, মালিক এসব কিছু তো তোমার জন্যই করেছি, সুতরাং আমি আমার ঈমানকে পরিপূর্ণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাই, আমিও যুবক, আপনারাও যুবক আছেন, এখানে আসবে ইনশাআল্লাহ। আপনার আমানত, আপনার জীবন, আপনার রক্ত, এসব কিছুর মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না, কেউ না।